সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আমরা আসতে পারি নাই। আপনারা দেখছেন যে হাওরে অনেক পানি এসেছে গত কয়েকদিন বৃষ্টির কারণে। এবং আমরা জানি যে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা আক্রান্ত হচ্ছে নগরবাসী, এবং সুনামগঞ্জের মানুষও বন্যায় আক্রান্ত হচ্ছে। আপনারা যদি আহ, এই এই এলাকাটা দেখেন বা এই জায়গাটা যদি আপনারা দেখেন, যে অনেকে দাবি করতেছে যে এই সড়কটা বন্যার জন্য দায়ী, সিলেটের মানুষের বন্যার জন্য এই সড়কটা দায়ী। কিন্তু যারা ওই ধরনের বিভ্রান্তমূলক পোস্ট করছেন বা শেয়ার করছেন, তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো এখানে এসে বিষয়টা দেখার জন্য। কারণ বাংলাদেশের কোনো মানুষ যদি বন্যা আক্রান্ত হয়, কোনো দুর্যোগের শিকার হয়, সেটা পুরো বাংলাদেশের মানুষের সেটা কষ্ট পায়। তাই এখানে আসলে আমরা দেখতে পাই যে এখানে দুই পাশে পানি খুবই কম, এবং দুই পাশের পানি প্রায় ওইদিকে হাঁটু পানি, ওইদিকেও হাঁটু পানি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেলেরা এই যে এই মাছ ধরতেছে, এবং ওই দিকে পানির কোনো নাই, ওই যে কি বলে, অসমতা নেই, দুই দিকের পানি একদম সমান। এবং এই রাস্তাটা আপনারা জানেন পুরোটাই হাওরের উপরে, এবং এখানে যে জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। তাই ওই রাস্তাটা কোনোভাবেই সিলেটের বা বাংলাদেশের কোনো বন্যার জন্য দায়ী হতে পারে না। নাহলে আপনারা যারা ওই ধরনের বিভ্রান্তমূলক পোস্ট করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এসে ওইখানে গোসল করে যাবেন এবং দেখে যাবেন যে আসলে বিষয়টা কি। এবং আসলে সিলেটের বন্যার জন্য যে জিনিসটা দায়ী বা বাংলাদেশের কোনো বন্যার জন্য যে জিনিসটা দায়ী, সেটা হলো বাংলাদেশের নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা হয় না, বা বাংলাদেশের কোনো নদী আহ, মানে পর্যাপ্তভাবে তার নাব্যতা নেই, সেটাই প্রকৃতপক্ষে দায়ী। তাই এই রুটটাকে দয়া করে আপনারা কলঙ্কিত করবেন না, এই রোডের উপর আপনারা ব্লেম দিবেন না। আপনারা দয়া করে এই বর্ষা মৌসুমে এই রোডে এসে আপনারা গোসল করে যাবেন, এবং আপনারা গোসল করে পবিত্র হয়ে বলে যাবেন যে এই রুটটা আসলে কোনোভাবেই বাংলাদেশের কোনো বন্যার জন্য দায়ী নয়। আর যদি বাংলাদেশের কোনো বন্যার জন্য বন্যা হইতো এই রোডের কারণে, তাহলে দেখতে পাচ্ছেন যে ওইদিকে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো আগে ডুবে যেত। তাহলে ওইখানে তো আমরা বন্যা আক্রান্ত হচ্ছি না বা বন্যায় আমরা প্লাবিত হচ্ছি না। এই রুটটা কোনোভাবেই দায়ী নয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওই ধরনের বিভ্রান্তমূলক পোস্ট শেয়ার করবেন না, এবং বাংলাদেশের মানুষের মনে একটা, জনমনে একটা আতঙ্ক বা বিভ্রান্তি ছড়িয়ে দেবেন না যে হাওরের একটা রোডের কারণে বাংলাদেশের এক বিশেষ একটা অঞ্চলের মানুষ বন্যা আক্রান্ত হচ্ছে, পানিবন্দী জীবনযাপন করছে। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই হাওরে ঘুরে যাবেন এবং দেখে যাবেন যে হাওরের এই রাস্তাটা, এই সৌন্দর্যটা কোনোভাবেই বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষের বন্যার জন্য দায়ী নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে?